তো গাইস আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। ব্লগটা স্টার্ট করার ইচ্ছে ছিল না, তবুও করছি, কারণ এই এনার্জিটা যদি আমি ছেড়ে দিই তাহলে আর আমার ব্লগটা করা হয় না। তো তোমরা দেখেইছো অনেকদিন পরে এখন কন্টিনিউ 2-3 দিন পর পর আমি ব্লগগুলো দিচ্ছি। তো মাঝখানে আমি অনেকটাই ছেড়ে দিয়েছিলাম বলে সেই জন্য করার ইচ্ছেটাই চলে গেছিলো। সেই জন্য আমি ভাবছি এখন কষ্ট হলেও মানে যে কোনো সময় আর কি, মানে খারাপ দিনগুলো আমি শেয়ার করব। খারাপ দিন কেন বলছি সেটা আমি একটু পরেই বলছি। তো এখন বাজে হচ্ছে তোমার 6:30 পৌনে 7টা নাগাদ। তো আমার স্নান টান করা হয়ে গেছে। আর যে দেখতেই পাচ্ছ এত বড় চুল, ওটা রোজ আমি ভেজাই না। যারা ভেজাই, আমি ভেজাই না, কারণ ভেজালে আমার শুকোতে অনেক সময় লাগে। তো দেখো একদম কথা বলতে বলতে পুজোও হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছি। তো কোথায় যাব না যাবো বলবো সব কিছু। তো এখন হচ্ছে তোমার চা বসিয়ে দিয়েছি ওখানে, মানে আমার শ্বশুর মশাই বাবাই উঠে পড়েছে। তো বাবাই বাথরুম থেকে বেরিয়ে চা খায়, তো সেই জন্য। আর আজকে আমি একটা নতুন জিনিস খাবো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন ঘরে এসে গেছি, ও বাথরুমে ঢুকে গেছে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, তো এই যে এটা হচ্ছে আমার চিয়া সিড। তো আজকে চিয়া সিডটা এমনি খাচ্ছে, অন্য সময় অনেক কিছু দিয়ে অন্য কিছু খায়, ডাইরেক্ট জল দিয়ে আমি প্রথম খাবো। তো এর আগে একবার চিয়া সিড নিয়েছিলাম, সেটা আমি বেশিরভাগটাই ওটসের সঙ্গে খেয়েছি। তো এবার নিয়েছি অনেক দিন পর, প্রায় নিলাম। তো সেই জুন জুলাইয়ের দিকে নিয়েছিলাম, আর এখন নিয়েছি। তো আজকে থেকে স্টার্ট করলাম। আর এখন হচ্ছে চা খাওয়ার সময় বসেছি। 3জনের 3টে কাপ, আর মেয়েকেও রেডি করে নিয়েছি। তোমাদেরকে বললাম একটু পরেই বলছি আর কেন। এই দেখো কি অবস্থা আমার মেয়ের হাতে। তো ওর কালকে হঠাৎ করে স্নান করতে করতে পড়ে গেছিলো, তো সেটা কিভাবে লেগেছিল বুঝতে পারিনি। তো পরে দেখছি যে ও পড়তে গিয়ে দেখাচ্ছে যে এখানে হাতের এই অংশটা এরকম উঁচু হয়ে গেছে। আর এই যে আমরা 3জনে চা খেতে বসে গেছি, প্রায় অনেক দিন পর একসঙ্গে, প্রায় অনেক বছর, 2-3 বছরের ওপর হয়ে যাবে এরকম একসঙ্গে চা খেতে কোনোদিন বসিনি। যাই হোক, চাটা খেয়ে চলে এলাম একেবারে ডক্টরের কাছে। আর এখন বাজে হচ্ছে তোমার 8:10-15 হবে। তো খুব তাড়াতাড়ি এখানে চলে এসেছি। আর কারণ আসার এখানে কারণ হচ্ছে তোমাদেরকে দেখাবো, সবটা চেম্বারটা দেখাবো। তো 3জনেই এসেছি, বাবা এসছে, ও এসছে। এই যে দেখছো সিটগুলো, এগুলো তো ভর্তি হয়েই যায় এবং মাটিতেও লোকজন থাকে, মানে এত পরিমাণে এই ডক্টরের কাছে এত ভিড় হয়। তো যবে এখান থেকে মানে কলকাতা থেকে এখানে আসে, তো এটাই হচ্ছে ওর পার্মানেন্ট ডক্টর, মানে এদিক ওদিক আমি কোথাও দেখাই না। তো আমার এখানে একটা ঠোঁটের কাছে কি একটা হয়েছে, আর লিপ বামটা লাগিয়েছি, কেমন একটা খসখস করছিল। তো আমি একটু দেখে নিলাম ভিডিও করে। আর এখন যেহেতু পুরো কেবিনটাই ফাঁকা, তো তার কারণে ভিডিও করতে সুবিধেও হচ্ছে আমার। তো সকাল সকাল এসে গেছি। আর 3 নম্বরে আমার নাম, মানে আমাদের কুপনটা কাটা হয়েছে। তো খুবই লাকি বলতে পারো। এই প্রায় 4-5 বছর ধরে এখানে দেখানো হয়, মানে যতবারই এখানেই থেকেছি আর এখানেই দেখায়। তো এইখানে যে 2টো দরজা দেখছো, এখানে ডক্টর বসবে একটার দিকে দরজা। এই যে দেখো 1 নম্বরে গেছে নাম। তো আমার একটু পরেই শিগগিরই ডাকবে আর কি। তো ডক্টর দেখানো হয়ে গেছে, এই যে ওষুধগুলো নিচ্ছি। তো এই হচ্ছে নার্স দিদি সব বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। তো বেশি কিছু ওষুধ দেয় না এই ডক্টর, অল্পই ওষুধ দেয়, কিন্তু খুব কাজের দেয়। তার জন্য এই ডক্টরকে আমরা ছাড়ি না। যত দূরেই আমরা মানে বাসা হয়তো মানে আমরা যেখানে থাকি সেখানে জায়গা হয়তো চেঞ্জ হয়, কিন্তু আমরা সেই জায়গা থেকে মানে যতটা পারি চেষ্টা করি এখানেই দেখায়। মানে ওকে একবার অন্য কোনো ডাক্তারের কাছে দেখায়নি। তো খুবই অল্প দিয়েছে ওষুধ, সেরকম বেশি কিছু ওষুধ দেয় না। তো এই জন্য এই ডক্টরকে
খুব ভালো লাগে যে অনেক ডাক্তার আছে যারা অনেক প্রচুর প্রেসক্রাইব করে দেয় ওষুধ, কিন্তু কাজের কাজ হয় না। কিন্তু এই ডাক্তার অল্পই ওষুধ দেয়, কিন্তু ওর ওষুধ খুবই কাজ দেয়। আর বেশি সব ওর যখন একবার ডায়রিয়া হয়েছিল সেই সময় মানে আমি দেখেছি যে ডায়রিয়াটা সত্যি খুব কাজে লেগেছিল, মানে ওষুধগুলো। তো সেই থেকে একটা মনের মধ্যে বিশ্বাস জেগে গেছে যে এই ডক্টরের ওষুধ খুবই ভালোভাবে কাজ দেয় আমার মেয়ে। তো ডাক্তার আর ভিডিওটা আর একটা কারণে করেছি এই ওষুধে, কারণ এখানে এদের কথা তো বুঝতে পারি না, পরে সেই ভিডিওটা যাতে শুনে মনে রাখতে পারবো সেই জন্য এই ভিডিওটা করেছিলাম। আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি। তো একটু আর তাড়াতাড়ি এরপর চলে আসবো। আর হাজব্যান্ড তো চলে যাবে, ও আমাদেরকে এখানে এই জন্য বাবাই এসেছে, বাবাই আমি মেয়ে চলে যাব। আর ও কাজেও চলে যেতে পারবে, সেই জন্যই বাবাইকে আরও নিয়ে আসা হলো। আর বাবাই এই জায়গাটাও চেনে না, তার জন্য। তো এখন বাইরে এসেছি, বাইরে এসে ওই ওদের ছোট্ট একটা জায়গায় দোলনা টোলনা ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম। তো বাইরে এত লোকজন, তো সেই জন্য আর শেয়ার করতে পারলাম না। তো হাজব্যান্ড ও বললো যে চলে যাচ্ছি, তোমরা চলে যাও। তো আমরা আবার একটুখানি বাথরুমের দিকে গেলাম, মেয়ের টয়লেট পেয়েছিল, সৌখেও টয়লেট করালাম। এই করে আমরা ডাক্তার দেখিয়ে এলাম। তো ডাক্তার বললো ভয়ের কোনো কারণ নেই, একটু সামান্য ব্যথা হয়েছে, ওটা আস্তে আস্তে কমে যাবে। কেননা হাড় যদি ভেঙে যেত, কি কোনো হাড়ের সমস্যা হতো, তাহলে যন্ত্রণায় খুবই কাতরাতো। গুড মর্নিং গাইস, এখন বাজে হচ্ছে তোমার, দাঁড়াও টাইমটা দেখে নি। তো বাজে হচ্ছে এখন 9:10, আর আমি এখানে এই রোডের ধারে দাঁড়িয়ে আছি। তো ডাক্তারটা দেখানো হয়ে গেছে, আর এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো বাবাই গেল। এখন আমি বললাম যে এখানে ব্রেড পকোড়া একটা জায়গায় ভালো পাওয়া যায়, কোনো কথা শুনতে পাবে কিনা জানি না, আমি বকে যাচ্ছি। তো ব্রেড পকোড়া একটা জায়গায় ভালো পাওয়া যায়, তো বলতেই বাবাই এখন গেছে ব্রেড পকোড়া আনতে। এখানকার মানে সকালে জলখাবার বলতে এই ব্রেড পকোড়াই খায় সবাই, তো ওই ব্রেড পকোড়াই আনতে গেছে। তো চলো ঘরে গিয়ে কথা হবে এখন। তো রাজস্থানে এসেছি, তো তোমাদেরকে এত বছর পরে কোনোদিন সামনাসামনি থেকে উটকে দেখাতে পারিনি। তো আজ এই মেডিসিনের দোকানে ঢুকেছিলাম ওই মেয়ের ওই এক্সরের ব্যাপারে কথা বলতে। তো এখানে এটা হচ্ছে লাল প্যাথেলাব একটা স্টোর, তো ওখানেই উটকে আগে দেখতে পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ঘরে এসেছি, ওই তোমাদেরকে বললাম যে ব্রেড পকোড়া আনতে গেছে বাবাই। তো এই যে ব্রেড পকোড়া এখানে, আর এইটা হচ্ছে এই কচুরি, এখানে পাওয়া যায় এরকম কচুরি। তো এই হচ্ছে ব্রেকফাস্ট আজকে হবে। তো আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছে, তো খাচ্ছে, আমি একটু চা খাবো ভাবলাম, চা আর ব্রেড পকোড়া এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো আজকের ভিডিওটা প্রায় এরকমই হলো, স্যাড টাইপের। তো অনেকদিন পর একটু কুর্তি পরেছিলাম আর একটু সেজেছিলাম, তাই ভাবলাম একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। সবসময় তো নাইটি পরেই থাকি বলো, তাই নিজেকে একটু দেখে নিলাম। তো এই হচ্ছে আমার খাবার চলে এসছে, এর সঙ্গে একটা চাটনিও দিয়েছে। তো এখানে এরকম মানে খাবারের সঙ্গে পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দেবে মানে। আর এখন হচ্ছে বাজে তোমার দুপুর 1:30টার মতো। দুপুরবেলা রান্নাবান্না করা হয়ে গেছে, করে এসে বসেছি। আর কাজলটা পরে গেছিলাম, সেই চোখের তলাটা এমন কালো কালো লাগছিল, তাই তোমার ক্যামেরা অন করে মুখে মুছে নিলাম। আর এখন খাচ্ছে হচ্ছে পেয়ারা মাখা, একটা পাকা পেয়ারা ছিল, মামিকে বললাম ওটা মাখিয়ে দাও, খেয়ে নি করে আর বসলাম। আর আজকে আর খাবার দাবার তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারলাম না, সরি, কিছু মনে করো না। কারণ একটু বেরিয়েছিলাম বাইরে, তারপর সকালবেলা ব্রেকফাস্টটা দেখলেই
ভারী করে হয়ে গেছে একটু খাবার উল্টোপাল্টা। মুড়ি, রুটি, ব্রেড এগুলো একটা খাওয়া দাওয়া অন্যরকম পেট করে, ডাইজেস্ট করে। আর এইসব ভাজাভুজি কিছু একটা জিনিস হলে সেটা খুব সমস্যা হয়। যাই হোক, ওই দুটো তার জন্যই আর কি খেতে মানে খাওয়ার পর আর শরীরটা একদমই মানে ভালো লাগছিল না। আর রান্নাবান্না সেরকম কিছুই হয়নি। আর ভাবলাম রান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ব্যাস ভুলে গেছি। যাই হোক, চুলটা সকালবেলা বিনুনিই করে গেছিলাম, কিন্তু এখন ঘেঁটে ঘোয়া হয়ে গেছে। চুলের ডগটা কাটতে হবে, এবড়ো খেবড়ো হয়ে আছে। তো চলো, মেয়ে এখনো শুতে আসেনি, বাইরে দাদুর সাথে গল্প করছে। তো চলো আজকের মতো এখানে এন্ড করি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, বাই বাই।